তুমি বারবার থেমে যাচ্ছ কেন জানো? কারণ তুমি শেষটা দেখার আগেই থেমে যাও। সাফল্য ঠিক এক কদম দূরে থাকতেই তুমি বলো, আমি আর পারবো না। কিন্তু সত্যিটা হলো, আর এক কদম এগোলেই তুমি পারতে। এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা তোমার থেকে আলাদা ছিল না। তাদেরও ভয় ছিল, সমস্যা ছিল, সন্দেহ ছিল। তবুও তারা থামেনি। যখন সবাই বলেছে, তুই পারবি না, তখন তারা নিজের মনেই বলেছে, আমি পারবো। তুমি যদি আজ হাল ছেড়ে দাও তাহলে সাফল্য শুধু একটা স্বপ্নই থেকে যাবে, কিন্তু যদি লড়ে যাও একদিন সেই সাফল্যই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। মনে রেখো, পেছনে তাকালে শুধু আফসোস দেখবে, আর সামনে এগোলে দেখবে সম্ভাবনা। তাই থেমো না, ভেঙে পড়লেও আবার দৌড়াও, হেরে গেলেও আবার শুরু করো, কারণ সাফল্য কাউকে ছেড়ে যায় না, মানুষই লড়াই ছেড়ে দেয়। একবার নদীর দিকে ভালো করে তাকাও। পাহাড় থেকে জন্ম নেওয়ার পর নদী কখনো থামে না। পথে পাথর আসে, বাধা আসে, কখনো গতি কমে, কখনো পথ বদলায়, তবুও সে থামে না। কারণ নদী জানে তার গন্তব্য সমুদ্র। ঠিক তেমনি তোমার জীবনও একটা নদীর মতো। তুমিও একটা স্বপ্ন নিয়ে শুরু করেছিলে, কিন্তু মাঝপথে থেমে যাচ্ছ। মানুষের কথা, ব্যর্থতা, ভয় সবকিছু তোমাকে থামিয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, নদী কি কখনো ভাবে এই পাথরটা বড়, আমি পারবো না? না, সে পথ খুঁজে নেয়। কখনো ভেঙে, কখনো ঘুরে, তবুও এগিয়ে যায়। জীবনেও ঠিক এমনই। শুরুতে কেউ হাততালি দেয় না, বরং অনেকে হাসে, সন্দেহ করে। এই কথাগুলোই তোমার সামনে পাথর। আর তুমি যদি সেই পাথরের সামনে থেমে যাও, তাহলেই তোমার গল্প শেষ। কিন্তু তুমি থামবে না। প্রতিদিন একটু করে এগো। আজ এক কদম, কাল আরেক কদম। একদিন দেখবে তুমিও তোমার গন্তব্যে পৌঁছে গেছো। নিজের উপর বিশ্বাস রাখো। পাশে কেউ না থাকলেও নিজেই নিজের পাশে দাঁড়াও। কারণ তোমার জীবন, তোমার লড়াই, তোমার জয় সবই তোমার। তাই উঠে দাঁড়াও, আবার শুরু করো, আর নদীর মতো চলতে থাকো, যতক্ষণ না তুমি তোমার নিজের সমুদ্রে পৌঁছাও। যদি এই কথাগুলো তোমার জীবনে সামান্য পরিবর্তন আনে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের পরিবারের অংশ হয়ে যাও।